না না থাকা, আমি বসছি ওখানে। রুহি, তুমি কেমন আছো তুমি? এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। আমিও ভাবিনি। নাম কি ওর? রুহান। বাহ, রুহির ছেলে রোহান। তোমার নামের সাথে খুব সুন্দর মিলে। ওর বাবা কোথায়? কানাডাতে থাকে। ও যখন 2 মাসের পেটে তখন ওর বাবা ভিসা পেয়ে চলে যায়। রোহান ওর বাবাকে কখনো দেখেনি? না, জামিলের ওখানে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেলেই আমরা চলে যাব। ভালো আছো তুমি? কেন, আমাকে দেখে কি মন্দ লাগছে? না, তা লাগবে কেন? কোথায় যাচ্ছ তুমি? নাটোর, একটা জরুরি কাজে। বিয়ে করেছো মেয়ে? ভাবছি করব। মা কেমন আছে? একটু অসুস্থ। আচ্ছা, মা অসুস্থ হলে তোমার খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না কে করে? আমি নিজেই করি। একটা সময় এই রুহির উপরে ছিল তোমার কত নির্ভরতা, কত স্বাদের রান্নার আবদার করতে তুমি ছুটির দিকে, আর আজ তোমাকে রান্না করে খেতে হয়। তোমার মনে পড়ে আমার হাতে শিং মাছের ঝোল তুমি খুব পছন্দ করতে? মনে পড়ে। আমাদের আবারও কখনো দেখা হবে ভাবিনি। আমিও ভাবিনি, আর দেখা হোক সেটাও চাইনি। হয়তো ভাগ্যে ছিল, তাই দেখা হয়ে গেল। এই শহরে বৃষ্টির তোরে স্বপ্নের ঘরে দেখেছিল বৃষ্টি স্নাত একটি কোলা। আমি বৃষ্টি বিলাসী, ছাতা ধরে লাভ নেই। কবিতা কি এখন লিখলেন? হ্যাঁ, আপনাকে উৎসর্গ করলাম। বাবা, আজকাল স্টেশনের প্ল্যাটফর্মে পাগলের সাথে সাথে কি কবিরাও ঘুরে? আমাকে পাগল বললেন? পাগলের লাস্ট স্টেজ কবি। হাসিটা একটু আস্তে হাসুন। বৃষ্টিরা আজ আপনার হাসিতে বিমোহিত। বৃষ্টিরা আমার হাসিতে বিমোহিত, কিন্তু আমার রূপের ছটায় কেউ অভিভূত না। কেউ অভিভূত কিনা জানি না, কিন্তু আমি অভিভূত এবং বিমোহিত। তাহলে আপনি 50 নাম্বার। 50 মানে? এর আগেও 49 জন কবি আমার রূপের ছটায় বিমোহিত এবং অভিভূত হয়ে পাগল হয়ে গিয়েছে। আজকে আপনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। সব আছে, শুধু বৃষ্টি বিলাসী নেই। হয়তো আর কখনো তার সাথে দেখা হবে না। আরে বৃষ্টি বিলাসী, আপনি আপনি এইখানে? জি, আপনি আমাকে দেখে খুব অবাক হলেন। আমি তো ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আপনি কি আমাকে খুঁজছিলেন? আমি হারাই আমাতে, নিজেকে খুঁজে পাই তোমাতে। এত কবিতা কোত্থেকে আসে? কিছু কিছু মানুষকে দেখলে এমনিতেই কবিতা বের হয়ে আসে। আচ্ছা শুনুন, বাসা যেতে হবে, সুতরাং বিদায়। যেতে নাহি দেব হাই, তবু যেতে দিতে হবে। আমার মনে হয় গতকাল আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এখন আপনি যেগুলো করছেন এগুলোকে বলে ছ্যাবলামি। এইটা যদি ছ্যাবলামো হয় তাহলে গ্রিক দেবতা কিউপিড রাজকুমারী সাইকির সাথে যেটা করতেন সেটাও ছ্যাবলামো। আপনি গ্রিক দেবতার সাথে নিজেকে তুলনা করছেন? রাস্তা মাপেন। আপনার নাম? নাম দিয়ে কি আসে যায়? তার থেকে বরং বেনামেই থাকি, সেটাই ভালো। কিন্তু বৃষ্টি বিলাসীর তো খুব সুন্দর একটা নাম হওয়ার কথা, আর আমার মনটা সেই নামটা জানতে চায়। রুহি। খুব ছোট্ট কিন্তু মিষ্টি একটা নাম। চেনা জানা তো হলো, এখন চা তো খাওয়া যাবে নিশ্চয়ই? ধন্যবাদ, তবে চা খাওয়া যাবে না। আর শুনুন, আমাকে নিয়ে কোনো রকমের স্বপ্ন দেখা যাবে না। আমি কারো স্বপ্ন ভঙ্গের কারণ হতে চাই না। কেমন আছেন? আপনি তো দেখছি নাছুর বান্দা। আপনি আমার এলাকার মধ্যে চলে আসছেন। আমি আপনাকে অনেক খুঁজেছি। আপনি তো ইমোশনাল কেন বলুন তো? এখন আমি খুবই রিয়েলিস্টিক একটা মেয়ে। আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আপনি অন্য কোথাও দেখুন। অন্যত্র দেখার পাত্র তো আমি না। এসব পাগলামি বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন, সেটা কাজে লাগে। প্রেম আর কাজ একসাথে চলতে পারে কি? দেখুন, আমি কোনো ইমোশনাল মেয়ে না। আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে। বিয়ের পরেই যেহেতু প্রেম করতে হবে, তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাকে বলেন আমি আপনাকে বিয়ে করে ফেলবো? এটা তো সম্ভব না। কি করব আমি? একদিকে মা, আরেকদিকে রাশেদ। এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে। বুঝতে পারছি না আমি ধোকা খেয়ে বোকা হয়ে যাব না তো আবার। ইচ্ছে করছে ওকে ফিরিয়ে দেই, কিন্তু এখন ফিরিয়ে দিলে সারা জীবন আফসোস করে মরতে হবে না তো? বিশেষ কিছু পাওয়ার জন্য এত ভাবতে হয়। আমি ভেবে ফেলেছি, চলো বিয়েটা করে ফেলি। কি রে রাশেদ, এই মেয়েকে? মা, ওর নাম রুহি। আমরা বিয়ে করছি মা। এই মাকে পায়ে ধরে সালাম করো। থাক থাক, আমাকে সালাম করতে হবে না। মা, তুমি এমন করছো কেন? এমন করছি মানে? তুই একটা অন্যায় করে আসবি আর আমাকে সেটা মেনে নিতে হবে? মা, তোমার ছেলে যদি একটা মানুষকে ভালোবেসে তাকে বিয়ে করে জীবনে সুখী হতে চায়, তাহলে তো তোমার খুশি হওয়া উচিত। বিয়ে করে এখন আমাকে উচিত অনুচিত শেখাচ্ছিস? আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি মা, আর ভালোবাসি বলেই তো বিয়েটা করলাম। এখন তুমি কি চাও বিয়ে করে আমি ওকে নিয়ে বাড়ির বাইরে চলে যাই? রাস্তা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলবি আমাকে ঘরে তুলতে? মা, আমি কোনো রাস্তার মেয়ে না, আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন।
শোনো মেয়ে, তোমার বাবা কি ছিল সেটা আমাকে শুনিয়ে লাভ। তুমি একটা কথা শুনে রাখো, এই বিয়ে আমি কখনোই মেনে নেব না। ঠিক আছে, এখন তোমার যদি মনে হয় যে তুমি কোনোভাবেই আমাদেরকে মানতে পারবে না, তাহলে আমি রুহিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো। থাক, হয়েছে। আর নাটক করতে হবে না তোকে। বউকে নিয়ে ঘরে যা যা। আসো, চলো। চুপ কেন? পুরোনো দিনের কথাগুলো ভাবছিলাম। পুরনো অতীত ঘেটে বর্তমানকে কঠিন করে তোলার কি দরকার? জীবন তো একটা বহমান নদীর মতো। নদীর স্রোত যেমন পিছনে তাকায় না, আমিও তেমন পেছনে তাকাই না। একটা কথা খুব মনে পড়ছে, মানুষ অতীত হয় না, অতীত হয় সময়। অতীতের পতিত সময় মানুষ হয় ইতিহাস। আমি তো আজন্য কাল তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞায় নিজেকে সমর্পণ করেছিলাম। আমি তো তোমার প্রতি বিমুগ্ধ হয়ে অনাদিকাল বাঁচার স্বাদ নিতে চেয়েছিলাম। আমি ইতিহাসের বেড়াজালে আবদ্ধ হয়ে দূরে সরতে চাইনি। এখনো আমার ভেতরে বোবা কান্নারা ডুকরে ডুকরে কাঁদে তোমার জন্য। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে বলতে দ্বিধা হচ্ছে, আমি নাটোরে যাচ্ছি পাত্রীকে আংটি পরিয়ে বিয়ের কথা পাকাপাকি করতে। রাশেদ, তোমাকে আমি জীবন থেকে ছুড়ে ফেলেছিলাম, কিন্তু তুমি অন্য কারো হাত ধরবে এটা কেন যেন মানতে কষ্ট হচ্ছে। তোমার জন্য আজও একটা মায়া কাজ করে আমার। বৌমা, জি মা। এটা কি? আমার ছেলে কি জানে যে তুমি সন্তান সম্ভবা? না মা। আমার ছেলের ঔরসজাত সন্তান, কিন্তু তার জানার কোনো অধিকার নেই। বাহ 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 বাহ, এই তোমাদের ভালোবাসা? মা, এসব ব্যাপারে আমি রাশেদের সাথে কথা বলতে চাই। আমার বংশের প্রদীপ তুমি নিভিয়ে দেবে সেটা আমি সহ্য করব? কখনো না। আপনার বংশের প্রদীপ নিয়ে এত কিন্তু যার মাধ্যমে বংশের প্রদীপ জ্বলবে তার তো মানসিক শান্তি হচ্ছে না। আপনি তো এখন আমাদের বিয়েটাই মেনে নিতে পারেননি, তাহলে বংশের প্রদীপ নিয়ে হইচই করছেন কেন? তুমি কি বুঝতে পারছো না তুমি কত বড় পাপ করছো? মা, কি হয়েছে? এই, তুই কি জানিস তোর বউ যে সন্তান সম্ভবা? আর এই দেখ, সেটা নষ্ট করার জন্য এই যে এগুলো খাচ্ছি। রুহি, এসব কি তুমি কি করছো? এগুলা তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। রুহি, ওইটা আমার ওরসজাত সন্তান। তুমি পেটে ধরেছো বলে যে কোনো সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। তাই বলে আমার সিদ্ধান্তের কি কোনো মূল্য নেই? কান খুলে শুনে রাখ, আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না। তোমার যদি বাচ্চা নেওয়ার এতই শখ থাকে আরেকটা বিয়ে করো, যাও। রুহি! এই রাশেদ, আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে, সেই জন্যই আমি এই বিয়েতে রাজি ছিলাম না। রাশেদ, আমি কাল বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে আটকানোর চেষ্টা করবে না, আমি আর এখানে থাকতে পারছি না। কেমন আছো? যেমনটা তুমি রেখে দিয়েছো। রাশেদ, তুমি আমাকে আর ফোন করবে না। কেন? আমি কি আমার ওয়াইফকে ফোন দিতে পারি না? শোনো রাশেদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বাচ্চাটা মিসক্যারেজ করেছি। কি বলছো তুমি সব? তুমি আমাকে এইভাবে শূন্য করে দিতে পারো না নাকি? অনেক দেরি হয়ে গেছে রাশেদ। এই রাশেদ, দেখ তো কিসের চিঠি আসছে। মা, রুহি আমাকে ডিভোর্স দিয়েছে। মা, কি? আমার ছেলেটার জীবনটা ছারখার করে দিয়ে চলে গেল। মা, রুহি, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে নিয়ে বাঁচতে পারলাম না, আমি হেরে গেলাম। প্লিজ তুমি ডিভোর্স পেপারটা উইথড্র করো। সেটা আর কখনো সম্ভব না রাশেদ। আজকে থেকে আমি তোমার অতীত, তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই। সারা জীবন তুমি নামের একটা শূন্যতা বেঁচে থাকবে। জানো, এখন আর আমি বৃষ্টিতে ভিজি না, আমি ছিলাম বৃষ্টি বিলাসী। বৃষ্টি দেখলেই তোমার কথা খুব মনে পড়ে। তোমার নাটোরের বনলতা সেনকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ো। হয়তো জীবন গড়বে, তবে জানো, কিছু সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার টানে, আর কিছু সম্পর্ক গড়ে ওঠে প্রয়োজনের টানে। হয়তো, তবে কিছু গড়া সম্পর্ক ভাঙে ইগোর টানে। তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ, দাও আমার কাছে। হয়তো ভুলটা আমারও ছিল রাশেদ। সেদিন তোমার কথা মেনে নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকতো। তুমি তাকে পরম আদরের জড়িয়ে রাখতে, কিন্তু তুমিও তো এতটা চাপ সৃষ্টি না করলেও পারতে। জীবন কেন হতা নদীর মতো এভাবে বাঁক নিল? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিলাম। কি হলো এটা রাশেদ? তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ অচিরেই। কাঁদছে। জীবনকে অস্থিরতার মাঝে রেখো না। জীবন নদীর মতো, সে আপন মনে তার গতি প্রকৃতি খুঁজে নেয়। আমার জীবনে গভীর শূন্যতা, যা আমাকে একা থাকতে শেখায়। একাকিত্ব আমাকে বুঝতে শেখায়, ভাবতে শেখায়, মানতে শেখায়। নাটোর স্টেশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমার নামতে হবে। নামতে তো হবেই। ভালো থেকো রাশেদ, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি আসি, ভালো থেকো। তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে। তোমাকে বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনো ক্ষণে কোনো কালে দেখা হোক, তবে মনের মণিকোঠায় তুমি লুকিয়ে থাকবে আমৃত্যু।
তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। सवेरों का